নমস্কার। আজকে শেয়ার করব শলভাসনের পদ্ধতি, উপকারিতা, নিষেধ, কারা কিভাবে শলভাসন অভ্যাস করব, অর্থাৎ যাদের কোমরে ব্যথা আছে তারা কিভাবে অভ্যাস করব, যারা বিগিনার তারাই বা কিভাবে অভ্যাস করব। অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাসের গতি কি হবে, কখন হোল্ড করতে হবে, কতক্ষণ সময় ধরে হোল্ড করতে হবে, এই সমস্তটাই শেয়ার করব। তার আগে বলে নিই শলভাসনের উপকারিতা। আমরা যখন শলভাসন অভ্যাস করব তখন নাভি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সমস্ত অংশ, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন, থাই, কাপ মাসেল, হাঁটু, পায়ের পাতা, পায়ের আঙ্গুল, এই সমস্ত জায়গায় খুব ভালো স্ট্রেচ হবে, যার ফলে এই সমস্ত অংশে ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হবে। এছাড়াও পেটে প্রচণ্ড চাপ পড়ায় পেটের যন্ত্রাদি, অর্থাৎ কিডনি, লিভার, প্যানক্রিয়াস, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এই সমস্ত অঙ্গের কাজ খুব ভালোভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে। শলভাসনের নিয়মিত অভ্যাস পেটের অতিরিক্ত চর্বিকে কমাতেও সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, বায়ুবিকার দূর করতে সাহায্য করে, অর্থাৎ পেটের গ্যাস নির্গত হতে সাহায্য করে। এছাড়াও এটি কোমরের ব্যথা, স্লিপ ডিস্ক, স্পন্ডালাইটিস, মেরুদণ্ডের যে কোনো সমস্যায় এটি একটি ভীষণই ভালো আসন। আমরা কারা কিভাবে এই শলভাসন অভ্যাস করব, অর্থাৎ যারা বিগিনার তারা কিভাবে শলভাসন অভ্যাস করব, যাদের কোমরে ব্যথা আছে তারা কিভাবে শলভাসন অভ্যাস করব, এবং শলভাসনের পদ্ধতিটা শেয়ার করি। প্রথমে সোজা হয়ে উপর হয়ে শুয়ে পড়ব। হাঁটু থাকবে সোজা, পায়ের পাতা থাকবে বাইরের দিকে এভাবে টান টান অবস্থায়, পায়ের পাতা এভাবে থাকবে না, এভাবে টান টান অবস্থায় থাকবে। দুই হাত এভাবে, অর্থাৎ তালু উপর দিকে, হাতের তালু উপর দিকে দিয়ে থাইয়ের নিচে সোজাভাবে রাখতে হবে। শ্বাস নিতে নিতে দু পা ওপরে তুলতে হবে যতটা সম্ভব। পা উপরে থাকার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন সোজা থাকে, পায়ের পাতা যেন বাইরের দিকে সোজা টান টান অবস্থায় থাকে, এভাবে না থাকে, এইভাবে থাকে। আর থুতনি যেন মেঝেতে টাচ অবস্থায় থাকে। এভাবে প্রথমে সাধ্য অনুসারে অভ্যাস করবে। ধীরে ধীরে অভ্যাসের সময় বাড়িয়ে 30 সেকেন্ড করতে হবে, অর্থাৎ 30 সেকেন্ড সময় পর্যন্ত এভাবে হোল্ড করে থাকতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 30 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে পা আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। এবার বলি যারা বিগিনার তারা কিভাবে অভ্যাস করবে। যারা বিগিনার তারা প্রথমে এক এক পায়ে এভাবে অভ্যাস করবে। শ্বাস নিতে নিতে পা উপরে, হোল্ড, হাঁটু যেন সোজা থাকে, পায়ের পাতা যেন বাইরের দিকে সোজা টান টান অবস্থায় থাকে, থুতনি যেন মাটিতে টাচ অবস্থায় থাকবে। এভাবে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 30 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের অবস্থায় আনতে হবে। ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে। যারা বিগিনার তারা যদি এক এক পা এভাবে 2 সপ্তাহ অভ্যাস করো তাহলে তাদের কোর স্ট্রেংথ বৃদ্ধি পাবে। কোর স্ট্রেংথ বৃদ্ধি পেলে ধীরে ধীরে 2 পা একসাথে যখন অভ্যাস করবে তখন তাদের পক্ষে অভ্যাস করা অনেক সহজ হয়ে যাবে। এই কারণে যারা বিগিনার তারা প্রথমে কোর স্ট্রেংথ বৃদ্ধি করে নেবে আগে এই এক এক পা দিয়ে অভ্যাস করে। এবার যাদের কোমরে ব্যথা তারা সব সময় এক এক পায়ে অভ্যাস করবে। তারা কখনোই 2 পা একসাথে অভ্যাস করবে না। 2 পা একসাথে অভ্যাস করলে কোমরে ব্যথা কিন্তু বৃদ্ধি পাবে। দু পা মিলে হবে একবার। এভাবে 3 বার অভ্যাস করতে হবে।